হ্যালো এভরিওয়ান, আমি শুভেন্দু বিশ্বাস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শুভেন্দু বিশ্বাস 9503। এছাড়া আমার ফেসবুক পেজ এসপি একাডেমি। তো আমরা এতদিন যে লসগু চ্যাপ্টারটা করছিলাম, আজকে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাই আজকে একটু হয়তো ভিডিওটা বড় হতে পারে, কিছু অঙ্ক বেশি করাবো। তা আমরা এর আগের দিন করিয়েছিলাম হলো 52 নম্বর অঙ্ক অব্দি। আজকে আমরা করবো হলো 53 নম্বর অঙ্ক থেকে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, 53 নম্বর অঙ্কটা কি বলেছে। দুটি সংখ্যার গসাগু 145 এবং লসাগু 2175, একটি সংখ্যা 725 হলে অপর সংখ্যাটি কত হবে? সোজা দেখো, লসাগু আমাদের কত বলেছে, 2175 বাই আমাদের গসাগু হলো কত, 145। 145 দিয়ে যদি আমরা করি তাহলে হবে হলো আমাদের 15। এবার এই 15টাকে আমাদের দুটি ভাগে ভাঙাতে হবে। 3 আর 5, আমরা জানি 3 5 15। 3 দিয়ে যদি আমরা 100, এটা হলো গসাগু, আমাদের তো গসাগুকে 3 দিয়ে গুণ করতে হবে আর একবার 5 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে যদি আমরা 145কে গুণ করি তাহলে দেখো কত হচ্ছে, 3 5 15 1, 3 5 4 12 1, 435। আর 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত, দেখো 5 5 25 2, 4 5 20, 22 7। সরি, এখানটা 5 হবে। 5 5 25 2, 4 5 হ্যাঁ, ওকে। তাহলে একটা বেরোলো আমাদের 725 আর একটা আমাদের 435। এবার দেখো বলেছে যে একটি সংখ্যা 725 হলে, দেখো বইতে তো একটা বলেই দিয়েছে 700 যদি 25 হয়, তাহলে বলেছে অপরটি কত, অপরটি তাহলে আমাদের কত, 435। তাহলে আমাদের এটাই হবে সঠিক উত্তর, 435। তাহলে অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। 54 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে, তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 6 ও 420, দুটি সংখ্যা যথাক্রমে 12 এবং 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? এটাও ওরকমই হবে। দেখো তাহলে আমাদের লসাগু কত, 420। আর ল- আর হলো গসাগু আমাদের দেখো বলেছে কত, 6। 6 দিয়ে করলে কি হবে, 70। এবার দেখো বলেছে দুটি সংখ্যা এত হলে তৃতীয় সংখ্যাটি কত, তাহলে আমাদের 70কে কি করতে হবে, তিনটি ভাগে ভাঙাতে হবে। তিনটি ভাগে যদি আমরা ভাঙাই তাহলে দেখো কত হবে, দেখো 2 × 5 × 7। দেখো তাহলে কিন্তু আমাদের 70 চলে আসবে। 2 × 5 10, 10 × 7 70 চলে আসছে। এবার আমাদের কি করতে হবে, গসাগুর সাথে গুণ করে দিতে হবে। তাহলে দেখো, গসের সাথে যদি গুণ করি, 6 2 × 12, 5 6 30, আর 6 7 42। তাহলে দেখো আমাদের বইতে বলে দিয়েছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা আমাদের বার করতে বলেছে। তাহলে তৃতীয় সংখ্যা কত, আমাদের 42। তাহলে আমাদের অপশন সি হলো রাইট অ্যান্সার। 55 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। দেখো অঙ্কগুলো সেরকম অতটাও কঠিন না, তোমরা যদি প্র্যাকটিস করো আরামসেই তোমাদের হয়ে যাবে। আর আমি যে অঙ্ক করে দিচ্ছি মোটামুটি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য এখান থেকে আসবে, হয়তো কোনো ডিজিট চেঞ্জ হতে পারে, কিন্তু এরকম টাইপেরই অঙ্ক আসবে। তাই আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে মনে হয় সবই তোমরা কমন পাবে। দেখো তাহলে 55 নম্বর অঙ্কটা, 3টি ঘন্টা 9 12 15 মিনিট অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে? তাহলে এরকম অঙ্ক আমরা কি করব, লসাগু করে দেবো। 9 12 আর 15 আমরা লসাগু করব। 9 12 আর 15, 3 দিয়ে 3 তিরিককে 9, 3 4 12, 3 5 15। তাহলে দেখো 3 তিরিককে 9 আর 4 5 20, তাহলে 20 × 9 আমাদের কত হয়, 180। এবার কিন্তু এটা আমাদের বেরোলো কিসে, মিনিটে। কিন্তু এখানে দেখো আমাদের উত্তর দেওয়া আছে হলো ঘন্টায়। তাহলে আমরা কি করব, 60 দিয়ে 180কে ভাগ করে দেবো। 60 দিয়ে যদি আমরা 180কে ভাগ করি তাহলে আমাদের কত হবে, 3। তাহলে হবে আমাদের 3 ঘন্টা। তাহলে অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। করবো হলো 56 নম্বর অঙ্কটা। দেখো বলেছে তিনটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত
1:2:3 হলে সংখ্যা তিনটি কত? এরকম যখনই অঙ্ক দেবে আমাদের কি করতে হবে, 12 দিয়ে গসাগু দিয়ে আমাদের তিনটেকে গুণ করে দেবো। দেখো অনুপাত বলেছে হলো 1:2:3 আর গসাগু 12, তাহলে আমরা গসাগু দিয়ে গুণ করে দেবো। আমাদের গসাগু কত? 12, তাহলে 12 দিয়ে গুণ করলে 1 কে 12, 12 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি হলো 24, 12 দিয়ে যদি আমরা 3 কে গুণ করি হবে হলো 36। তাহলে আমাদের দেখো এটাই উত্তর। তাহলে সংখ্যা তিনটি বেরোলো 12, 24 আর 36। অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার। দেখো 57 নম্বর অঙ্ক বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 315, সংখ্যা দুটির গুণফল কত? তাহলে আমাদের এটা কি করতে হবে, দুটি সংখ্যা অনুপাত বলে দিয়েছে। ধরো আমরা সংখ্যা দুটি ধরে নিচ্ছি, সংখ্যা দুটি আমরা ধরি একটা 5x আর একটা 7x। লসাগু বলেছে 315, বইতে বলেছে, আর আমাদের এই লসাগু হবে কত? আমাদের লসাগু বেরোবে হলো 5 গুণ 7 গুণ x, তাহলে হচ্ছে আমাদের 35x। আমাদের লসাগু 35x, আর বইতে বলে দিয়েছে 315। তাহলে আমরা এরকম লিখতে পারি 35x ইজুকাল টু 315। তাহলে x ইজুকাল টু কত? 9। এবার দেখো আমরা ধরে নিয়েছিলাম একটা 5x একটা 7x, আর বলেছে সংখ্যা দুটির গুণফল। তাহলে একবার হলো 5 দিয়ে 9কে যদি আমরা গুণ করি, 5 9 একটা হলো 45 ইন্টু 7x ধরেছিলাম, তাহলে x এর 9, 7 9 63। তাহলে আমরা যদি এই দুটো গুণ করি তাহলে আমাদের হবে হলো 2835। তাহলে আমাদের অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। 58টা বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117, এদের লসাগু কত? দেখো এই একটা ফর্মুলা আছে যে পরস্পর মৌলিক সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু একই হয়, মানে এর লসাগু একই হবে, তার মানে আমাদের উত্তর হবে এটা 117। মানে বলতে চাইছি তোমাদের পরস্পর মৌলিক সংখ্যার গুণফল যেটা দেওয়া থাকবে সেটাই হলো লসাগু হবে। 59 নম্বর অঙ্কটা কি বলেছে, 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 3.1-3, 2.2-5, 2.2-7, 2.2-3 এবং 2.1/2 সেকেন্ড অন্তর বাজতে থাকলো, তারা আবার কখন একসাথে বাজবে? আমরা কি বলেছি, এরকম অঙ্ক থাকলে আমরা কি করব, লসাগু। তাহলে 3.1-3 আমরা লিখতে পারি হলো 10/3। তারপর বলেছে 2.2-5 আমরা লিখতে পারি হলো 12/5। তারপর 2.2-7 আমরা লিখতে পারি হলো 16/7। তারপরে বলেছে 2.2-9 তার আমরা লিখতে পারি 20/9। আর একটা বলেছে 2.1-2 আমরা লিখতে পারি 5/2। তাহলে দেখো, তাহলে যেহেতু লসাগু আমরা করব, তাহলে আমরা এই ওপরের গুলো করব হলো লসাগু আর নিচের গুলো করব হলো আমরা গসাগু। তাহলে 10 12 16 20 আর 5, তাহলে 10 12 16 20 আর 5 আমরা করব লসাগু। 2 দিয়ে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 5। 2 দিয়ে 5, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5। তাহলে 5 দিয়ে 5 একে 5, 3 4 1 1। আবার 2 দিয়ে করে দিচ্ছি 1 3 2 1 1। তাহলে দেখো আমাদের লসাগু হচ্ছে 2 দুগুণে 4, 4 5 20, 20 দুগুণে 40, 3 দুগুণে 6, 40 আর 6 240। আর এর গসাগু 3 5 7 9 2। তাহলে এগুলো আমরা গসাগু কত হবে? তাহলে আমাদের গসাগু হলো 1। এবার কি বলেছে, তারা আবার কখন একসাথে বাজবে? তাহলে দেখো উত্তর মিনিটে আছে, আমাদের এগুলো সেকেন্ডে ছিল। তাই আমরা কি করব, 240কে 60 দিয়ে ভাগ করে দেবো। 60 দিয়ে যদি আমরা 240কে ভাগ করি তাহলে বেরোবে হলো কত আমাদের 4। তাহলে অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার, 4 মিনিট।
দেখো 60 নম্বর অঙ্কটা কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 1200 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে আমরা তিনটি সংখ্যা ধরে নিচ্ছি, ধরো এক্স, তাহলে এটা কত নম্বর? 60 নম্বর। তিনটি সংখ্যা ধরি এক্স, তাহলে কি কি? 3x, 4x, 5x। তাহলে এটা যদি আমরা লসাগু বার করি তাহলে আমাদের বেরোবে হলো কত? 60x। লসাগু 60x, কিন্তু দেখো বইতে বলে দিয়েছে আমাদের লসাগু কত? 1200। তাহলে আমরা লিখতে পারি 60x = 1200, x = 20। এইবার বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে দেখো এক্স এর মান আমাদের 20 বেরিয়েছে, আমরা ধরেছিলাম 3x, 4x, 5x। এর মধ্যে আমরা কোনটা ছোট আমরা নিজেরাই বুঝতে পারছি, 3x। তাহলে 3 দিয়ে যদি আমরা 20 কে গুণ করি তাহলে আমাদের বেরোচ্ছে কত? 60। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হলো অপশন এ, হলো আমাদের রাইট অ্যান্সার। দেখো 61 নম্বর অঙ্কটা বলেছে ক্ষুদ্রতম কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 21, 28, 36, 45 দ্বারা বিভাজ্য হবে। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে? তাহলে আমাদের কি করতে হবে? 21, 28, 36 আর 45 লসাগু। তাহলে 21, 28, 36, 45। আমরা যদি লসাগু করি তাহলে কত হবে? 3 দিয়ে, সরি 7 দিয়ে করছি, 3 দিয়ে করি, 3 দিয়ে করছি, 3 7 21, 28, 3 12 36, 3 15 45, 3 দিয়ে 7, 28, 3 4 12, 3 5 15, 7 দিয়ে 7 1 7, 4 7 28, 4 5, 4 দিয়ে 4 1 4, সরি 5। তাহলে কত হচ্ছে দেখো, 3 3 9, 7 9 63, 63 আর 4 5 20। তাহলে 63 × 20 আমাদের কত হবে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 1260। হ্যাঁ, 1260। এবার যখনই দেখো বলেছে এখানে আবার যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে যখনই এরকম দেবে যেটা বলবে তার উল্টো করবো। 5 বিয়োগ করতে বলেছে, আমরা কি করবো? এর সাথে 5 যোগ করে দেবো। তাহলে আমাদের হবে হলো 1265। তাহলে অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। 62 নম্বর অঙ্কটা তাহলে দেখো 3 4 5 6 8। তাহলে এর করবো আমরা লসাগু। 3 4 5 6 8, 2 দিয়ে করছি 3, 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দিয়ে করছি 2 দুগুণে 4, 3 দিয়ে 3 1 3, 1 5 1 1। এবার বলেছে পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যা মানে আমরা কি বুঝি? এরকম ধরো a স্কোয়ার, এরকম a ইন্টু a, সেরকম এখানে দেখো এটা দুটো রয়েছে, 3 একটা, 5 ও একটা, 2 ও একটা। তাহলে আমাকে কি করতে হবে? এর সাথে এগুলো আরো গুণ করে দিতে হবে। তাহলে দেখো হচ্ছে 2 × 2, একটা হচ্ছে 3 একটার আছে, তার সাথে একটা 3 গুণ করব, গুণ 5 একটা আছে, তার সাথে আমরা একটা 5 গুণ করব, 2 2 একটা আছে, এর সাথে একটা 2 গুণ করব। গুণ করলে তাহলে আমাদের 2 দুগুণে 4, 4 5 20, 5 20 100, 100। আর এদিকে 3 দিকে 9, 9 দুগুণে 8, 8 দুগুণে 36। তাহলে 100 × 36, তাহলে আমাদের কত হচ্ছে? তাহলে 3600। তাহলে আমাদের অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। 63 নম্বর অঙ্কটা দেখো বলেছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম একটি সংখ্যাকে 4 5 6 7 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 ও 5 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে আমাদের 63 নম্বর অঙ্কটা 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম একটি সংখ্যাকে 4 5 6 7 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 ও 5 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করলে কত? তাহলে যেহেতু এখানে বলেছে তাহলে আমরা কি করব? 4 5 6 7 এর করবো আমরা হলো লসাগু। আমরা যদি 4 5 6 7 এর লসাগু করি, 4 5 6 7 এর লসাগু করি, তাহলে আমাদের হবে হলো 420। 420। এবার দেখো বলেছে যে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম একটি সংখ্যাকে, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট একটি বৃহত্তম সংখ্যা আমরা কি জানি? 4টে 9। তাহলে 4টে 4,
420 দিয়ে যদি আমরা 4টে 9কে ভাগ করি তাহলে দেখো কত হবে। 2 দিয়ে করছি, 2 0 0, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1 5 9, এটা 9। তাহলে আমরা আবার করব হলো 3 দিয়ে, 3 0 0, 3 দুগুণে 6, 3 4 12, দেখো কত হচ্ছে 3, 300 বেরো, 339। এইবার 339, এবার কি করতে হবে আমাদের, এই 4টে 9 থেকে 339 আমরা বিয়োগ দেবো। 339 যদি আমরা বিয়োগ দিই দেখো কত হবে, 0 6 6, 9660 আমাদের বেরোচ্ছে। এবার দেখো যে বলেছে না যথাক্রমে 2 3 ও 4 ও 5 ভাগশেষ থাকে। এবার দেখো তুমি ওপরের সাথে তোমরা দেখো এগুলো বিয়োগ করে দেখো, 4 থেকে 2 বিয়োগ দিলে 2, 5 থেকে 3 বিয়োগ দিলে 2, সবই 2 ভাগশেষ থাকে। সেহেতু আমরা কি করব, এর সাথে 2 বিয়োগ দিয়ে দেবো। তাহলে হবে আমাদের কত, 9658। এখন কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়নি। তারপরে বলেছে সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এবার একেই আমাদের 9 দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা এই 9 দিয়ে একে ভাগ করি 9658কে, তাহলে দেখো কত হবে। 9 দিয়ে আমরা যদি করি, 9 1 9, 6 নাবছে, আবার 0 দিয়ে 65, 7 9 63, 2 নাবছে 8, 3 9 27। তাহলে দেখো আমাদের কত, 1 বেরোচ্ছে। তো আমাদের বলেছে অবশিষ্ট কত, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1। তাহলে অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। 64 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 64 নম্বর অঙ্কটা বলেছে 1812 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 7 11 14 দ্বারা বিভাজ্য হবে। তা যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা কি করবো, লসাগু 7 11 আর 14। তাহলে 7 11 14 আমরা যদি করি, 7 1 7, 11, 7 দুগুণে 14, আর যাবে না। তাহলে 11 দুগুণে 22, তাহলে 22 ইন্টু 7 কত হবে, 154। বেরিয়ে গেল লসাগু কত আমাদের, 154। তাহলে এটাই হবে উত্তর আমাদের। অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। দেখো 65 নম্বর অঙ্কটা কি বলেছে। 65 নম্বর অঙ্কটা বলেছে নিচের কোন সংখ্যাটি 11 13 7 ও 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। নিচের কোন সংখ্যাটি 11 13 ও 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে 11 13 আর 7-এর আমরা করব হলো লসাগু। 11 13 আর 7-এর যদি আমরা লসাগু করি, তাহলে আমাদের বেরোবে হলো 1001। এইবার দেখো অপশানে কি দিয়েছে, যে সবগুলো দেখো যে লাস্টের দুটো ডিজিটই সব চেঞ্জ আছে, আর বাদ বাকি দেখো সেম টু সেম একই ডিজিট রয়েছে। তাই আমরা কি করব, এই লাস্টের দুটো ডিজিটকে শর্টে করার জন্য আমরা দুটো 9 ধরে নিতে পারি। যেরকম ধরো 6246, 6246 99, মানে আমি শুধু এই দুটোকে চেঞ্জ করলাম। কেন করলাম, কারণ দেখো প্রত্যেক অপশনটাতে দেখো শুধু দুটো ডিজিটই চেঞ্জ আছে, আর বাদ বাকি সেম টু সেম আছে, তাই আমি দুটো 9 ধরে করছি। তাহলে কি করতে হবে আমাদের, 1001 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তারপর প্রথমে করলাম 6 দিয়ে, তাহলে 6 দিয়ে যদি করি দেখো তাহলে কত বেরোচ্ছে, 2 4 0। কি করব, 9 আমি নিচে নামালাম, তাহলে আবার কি করব, 2 দিয়ে করছি। 2 দিয়ে যদি করি দেখো 2 1 2 0 0, 2 1 2, তাহলে আমাদের বেরোচ্ছে কত, 4 0 7। আবার একটা 9 নিয়ে নিলাম। আবার কি করব, 4 দিয়ে করছি আমরা। 4 দিয়ে 4 1 4 0 0, 4 1 4, তাহলে আমাদের দেখো বেরোচ্ছে কত হলো, 5 আর 7 75। এবার আমরা কি করব, এই 75কে 99 থেকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে দেখো আমাদের দেখো কত বেরোলো, 24। তাহলে এবার এখানে আমরা কি করবো, দুটো 9-এর জায়গায় 24 বসিয়ে দেবো। তাহলে 6246 আর হলো 24। দেখো আমাদের কোন অপশনটা হবে, দেখো অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। এটাই আমাদের সব থেকে সোজা প্রসেস। এরকম করলে তোমাদের অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে।
66 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। এটাই আমাদের লসাগু গসাগু চ্যাপ্টারের শেষ অঙ্ক। দুটি সংখ্যার গসাগু 21 এবং লসাগু হলো গসাগুর 221 গুণ। দেখো তাহলে প্রথম লাইনটা কি বলেছে, দুটি সংখ্যার গসাগু, লসাগু হলো গসাগুর 21 গুণ। তাহলে আমরা লিখবো নিচে কি লিখি, লসাগু বাই গসাগু। তাহলে আমাদের লসাগু হলো গসাগুর 221 গুণ। তাহলে আমাদের গসাগু দেখো 21 আছে, তার বলেছে 221 গুণ। আর আমাদের নিচে হলো গসাগু লিখতে হবে, গসাগু আমাদের বলে দিয়েছে হলো 21। তাহলে 21 21 যদি আমরা কেটে দিই তাহলে আমাদের হবে হলো 221। 221কে যদি আমরা ভাঙাই তাহলে একটা হবে 13 আর একটা হবে 17। এইবার একবার হলো 13 দিয়ে আমরা 21কে গুণ করবো, আর একবার হলো 17 দিয়ে আমরা 21কে গুণ করবো। 21-এর সাথে যদি আমরা 13 গুণ করি তাহলে হবে 273। আর 21-এর সাথে যদি 17 আমরা গুণ করি তাহলে হবে হলো 357। এইবার দেখো বলেছে যে একটি সংখ্যা 200 ও 300-র মধ্যে অবস্থান করে। তাহলে দেখো একটি সংখ্যা, এটা তো 200 থেকে 300-র মধ্যে অবস্থান করেছে, 273 300-র মধ্যে অবস্থান করেছে। তাহলে বলেছে অপর সংখ্যাটির সমষ্টি কত, সরি অপর সংখ্যার অঙ্কগুলি সমষ্টি। তাহলে 3 5 7 এর সমষ্টি করে দেবো। 5 আর 3 8, 8 আর সাথে যোগ করলে কত আমাদের, তাহলে 15। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হলো অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। যদি তোমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো। আর আরো এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।